আজকে আমরা যাচ্ছি অদ্বৈত ব্রহ্ম গুরুদেবের আশ্রমে। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। দেখতেই পাচ্ছ আশ্রমের ভেতরটা কিন্তু অনেকটা বড় বড় সিঁড়ি আছে আর অনেক উঁচুতে যেতে হবে। মানে আশ্রমের বাইরের এলাকা এটা। তো চারিধারে দেখতে পাচ্ছ জঙ্গল, অনেক গাছ লাগানো আছে। এই তো আমরা সিঁড়ি দিয়ে অনেকটাই ওঠার পরে এইবারে চলে আসি আশ্রমের কাছে। আসলে ইনি হলেন শ্রী রামকৃষ্ণের গুরুদেব। তো আমি জানতাম না, আমার মা জানে। আর এখানে যিনি ঠাকুর মশাই আছেন উনি আমাদেরকে বলছেন যে এটা শ্রী রামকৃষ্ণের গুরুদেব, আর আমাদেরকে বোঝাচ্ছেন কিছু কিছু জিনিস। খুবই ভালো লাগলো শুনে যে উনি কত বছর বেঁচে ছিলেন, কত বছর আগে ওনার সমাধি হয়েছিল, সবই আমাদের বলছিলেন। আর আমাদেরকে বলছিলেন যে ওনার চরণে তোমরা সবাই প্রণাম করো। তো আমরা এখানে প্রণাম করছি সকলেই। তো সত্যি কথা বলতে এইসব জায়গা আসা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। শ্রী রামকৃষ্ণের গুরুদেব মানে বুঝতেই পারছো, তার এইখানে সমাধি হয়েছিল। তো যেখানে সমাধি হয়েছিল সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি আমি। আর জানো তো, খুব একটা ভালো জিনিস হয়েছে আমাদের সঙ্গে। যেখানে তার সমাধি হয়েছে সেইখানে না, আমাদের এখানে যে ঠাকুর মশাই আছেন বললেন তোমরা 3 বার পরিক্রমা করলে খুবই ভালো। তো আমাদেরকে বলেছে, আর আমরা 3 বার পরিক্রমাও করেছি। এই যে দেখো, এইখানেই এই জায়গাটাতেই ওনার সমাধি হয়েছিল। কথা বলে পুরো গম গম করছে, বলো মা। এটা রামকৃষ্ণ ঘরকে গেছিলাম গুরুদেব। একটা একটু কাশলে 100 বার। হ্যাঁ, এই যে আমাদের দুষ্টু বাচ্চাটাকে দেখো, কেউ সামলাতে পারছে না। এই কোথায় রে, কোথায়? এই এত বড় বড় সিঁড়ি দিয়ে ছুটে ছুটে নেমে গেছে, ওর জন্য আমরা ছুটতে পারিনি। এই এই শোনো, তোমাকে ভালো লাগছে ঘুরতে? হ্যাঁ ভালো লাগছে। আবার এক জায়গায় যেতে হবে? হ্যাঁ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এবারে দেখা যাক কোথায় যাই। হ্যাঁ হ্যাঁ দেখা যাক। চলে যাবো। বলো, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে দেখাবো গাইস। ওখানে চলে যাবো। তো আশ্রমটা পরিক্রমা করার পরে আমরা এখন চলে আসছি দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুর বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 3:30 মতো। তো ভেজ সবজি ডাল নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে আসছি মিয়ামরে। আরও না মন্দির ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু জানো তো আমার মা আর দিদি একদমই বললো আমাদের শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর ঘুরতে পারিনি আমরা। এই তো মিয়ামর থেকে যে যার পছন্দ মতো কেক নিয়ে এখন আমরা সমুদ্রের পাড়ে বসে বসে কেক খাবো। যেহেতু আজকে তো 25শে ডিসেম্বর, আর তো সেই জন্য কেক তো খেতেই হবে, তাই না? আর এই যে এই ডোনাটটা আমার বোনপো নিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা যে সেলফি করছি, আমরা দুজনে এ করছি, পোজ দিচ্ছি। সত্যি এই সেলফি করো, আমরা পোজ দিচ্ছি। আমার কথা ইচ্ছে ছিল আমাদের 4 জনে, সেটাই তো। এই দিদি একটু দাঁড়াও তো, দিদি একটু দাঁড়াও। এই আমাদের একটা 3 জন ছবি তুলো। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দুজনে সেম কালারের ড্রেস পরেছি। আসলে দুজনে প্ল্যানিং করেই নিয়েছিলাম যে 25শে ডিসেম্বর দুজনে সেম কালারের ড্রেস পরবো। তো যাই হোক, এখন তো সমুদ্র আমাদের ঘোরা হয়ে গেছে, কিছু টুকিটাকি কেনাকাটাও হয়ে গেছে। এখন চলে আসছি আমরা আবার রাতের খাওয়া দাওয়া করতে। সবাইকে বলবো যে আমার বোনকে মারে, আমাকে সবাইকে জানিয়ে দেবো। মার মেরে দেখা। এই না 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 না, এখন রেস্টুরেন্টে এসেও দুষ্টুমি করছে, আমাকে মারলো এখন। ঠিক আছে, মেরে দেখা। যেই বলেছি যে আমি মানে গাইসদেরকে দেখাবো, ব্যাস আর বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কি উপরে কি এটা? হাতটা কি? হাত এটা মার। এটা মার মানে এখন ভয়েতে এটা হলো মার। চল কি লিপস্টিকে দাগ করে দিয়েছি। কি চোখে দাও।
তো আমরা সবাই চাউমিনের অর্ডার দিয়েছিলাম, সবাই এখন চাউমিন খাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রাত পেরোলেই কিন্তু কালকে সকালে 6:30টার মতো বাজলেই আমরা চলে যাব আবার কটকের উদ্দেশ্যে, কারণ দুদিনের জন্য ট্যুর নিয়ে আসছিলাম, তো দুদিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো